নমস্কার বন্ধুরা, অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আর আজকে রেসিপি হলো একদম হোটেলের মতো রুই ফিশ কারি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবেই এই রেসিপিটা দেখিয়ে দেবো। তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন। এখানে আমি নিয়ে নিলাম রুই মাছ। রুই মাছগুলো একদম ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। দেখুন পিসগুলো একটু বড় বড় করেই কাটা আছে। এরপর আমি এতে অ্যাড করব 1 চামচ নুন আর হাফ চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং খুব সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে এবার সব কিছু ভালো করে আমি মেখে নেব, মাছের সাথে মিশিয়ে দেবো যাতে ভালোভাবে নুন হলুদ মাছের মধ্যে ঢুকে যায়। ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আমি 10 থেকে 15 মিনিট। এইভাবে হয়ে গেছে। আর এই দিকে আমি কিছু আলু কেটে রেখেছি। দেখুন লম্বা লম্বা করে এই রকম একটু বড় করেই কাটবেন, ঠিক এই রকম কাটতে হবে। আর এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে 3টে পেঁয়াজ কুচি আর এখানে একটা টমেটো কুচি নিয়েছি। এখানে আদা নিয়েছি, আদা আছে 2 ইঞ্চি আর রসুন আছে 4 থেকে 5 কোয়া। এইগুলো আমার সব লাগবে। এরপরে মিক্সারে সব পেস্ট করে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আদা কুচি, 4 থেকে 5 কোয়া রসুন, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে, সামান্য পরিমাণে জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট তৈরি করব। এই দেখুন পেস্ট হয়ে গেছে, একদম একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। ঠিক এই রকম পেস্ট করতে হবে। এরপরে কড়াই গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল, একটু বেশি দেবো কারণ মাছটা ভাজবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো দিয়ে দেবো। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে, আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। এই যে মাছটা একদিক উল্টে দেব। একদিক হয়ে গেছে, ভালোভাবে বেশ লাল লাল করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপরে বাকি মাছগুলোও আমি ভেজে নেব। এই রুই মাছের পরিবর্তে কাতলা মাছ দিয়েও কিন্তু দারুণ লাগে খেতে ফিশ কারি। এইভাবে এই মাছগুলোও ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এরপরে ওই তেলে আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। এরপর আমি আলুটা ভেজে নেব। একটু নেড়ে দেব। দিয়ে দেবো হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এইটা দিয়ে আমি আলুটা নেড়ে চেড়ে নেব। আলুটা মোটামুটি লাল লাল ভাজা হলেই কিন্তু নামিয়ে নেব। এই দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। এরপরে আলুগুলো নামিয়ে নেব। এবার ওই তেলে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম। এবার দিয়ে দেবো ফোড়নে শুকনো লঙ্কা 2টো, গোটা জিরে আর গোটা এলাচ, ছোট এলাচ, একটু ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে দেবো। এরপরে পেস্ট করা যে মশলাটা সেটা আমি দিয়ে দিলাম আর ওই মিক্সারে একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো করে। মশলা যত বেশি ভালো কষানো যায় না তত বেশি ভালো রান্নার টেস্ট আসে।
একটু সময় নিয়ে কষাবেন। এবার অ্যাড করলাম স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন, যতটুকু প্রয়োজন। এবার সব কিছু ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। গ্যাসের হিটটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রাখবেন। মশলাটা মোটামুটি কষেই গেছে। এই মশলা থেকে যখন তেল বেরিয়ে যাবে তখন বুঝবেন যে মশলাটা কষে গেছে। এরপরে আলুটা যে ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব 1 মিনিট মতো। মশলা যখনই কষাবেন তখন লো টু মিডিয়াম হিটে একটু জল দিয়ে ভালোভাবে সময় নিয়ে কষাবেন, দেখবেন রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এবারে অ্যাড করব পরিমাণ মতো গরম জল। এখানে গরম জল দিলে কি হবে, রান্নাটা স্বাদ কিন্তু আরও বেশি ভালো হয়, তাই এখানে আমি গরম জল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে নর্মাল টেম্পারেচারের জলও ব্যবহার করতে পারেন। এরপর ঢেকে দিলাম 5 মিনিট মিডিয়াম হিটে। 5 মিনিট পর দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দিলাম। এবার এখানে অ্যাড করলাম স্বাদ মতো চিনি। সামান্য পরিমাণে চিনি অ্যাড করলে রান্নার যে ব্যালেন্সটা সেটা ঠিকঠাক হয়ে যায়, তাই একটু হলেও কিন্তু চিনি ব্যবহার করবেন। এই যে এরপর আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো। সব মাছ দেওয়া হয়ে গেছে। এবার ঝোলের সাথে একটু মিশিয়ে দেবো ভালো করে। এরপর এটা 1 থেকে 1.5 মিনিট আমি লো টু মিডিয়াম হিটে ঢেকে রেখে দেব। রান্না মোটামুটি হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দেবো। এরপরে সবশেষে অ্যাড করব এখানে গরম মশলা। 1 চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা অ্যাড করলাম। গরম মশলাটা একটু ভালো করে মিশিয়ে দেব। এবং সবশেষে খুব সামান্য পরিমাণে আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই ধনেপাতাটা দিয়ে আর ফোটাবো না। এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো এইভাবে 2 থেকে 3 মিনিট। গ্যাস অফ করে দেব। দেখুন কত সুন্দর রুই ফিশ কারি তৈরি হয়ে গেল, একদম হোটেলের মতো। আশা করি আপনাদেরও এই রেসিপিটা ভালো লাগবে। অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।